দেখতাম আমাকে এক চাচা ছিল বড় জুয়ান, উনার আওয়াজ ছিল খুব জোরে, যে বাড়ি ছেলে হইতো উনারে ডেকে নিয়ে যেত। অনেক সময় উনার ওই মাঠে কাজ করতেছে কাঁসা দিয়ে, সে কাঁসাও খুলতে মনে থাকতো না, আজান দিয়ে শুরু করে দিয়েছে, এক হাতে কাশি আর এক হাত কানে বাজাই দিয়ে আজান, উঠোনে দাঁড়ায় আজান একটা দিয়ে চলিয়েছে। তবুও বাড়ি কিছু হলি একটা বাচ্চার কানে গেছে। ইদানিং তাও কপালে নাই। বাচ্চাগুলো জন্ম নিচ্ছে কোন জায়গায়? 90% বাচ্চা জন্ম নিচ্ছে হাসপাতালে। নার্স হিন্দু, ডাক্তার হিন্দু, খ্রিস্টানও তার মধ্যে থাকে, তার কানে আজান দেয় না, উলুধ্বনি দেয়, তারই বা ঠিক কি? আজানের পরিবর্তে তো উড়ু উড়ুও দিয়ে দিতে পারে, উলুধ্বনি দেয় না, উলুধ্বনি। তা কানে যদি হিন্দুরাই তো এই করে, হিন্দুরা বড় কিছু দেখলে বেরা আস্তে উড়ি ওঠে, ওকে তার আল্লাহ মিলে নাই, রাম 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 হরিবদ হরিবদ এই কই কই। তো এইগুলো যদি বাচ্চারে জন্মের পরে খুশি যাবো, খুব সুন্দর একটা সুদর্শন বাচ্চা হয়েছে, তার কানের মধ্যে উলুধ্বনি দিয়ে দিল, আর উলুধ্বনি দেয়, তার প্রমাণ আছে। খেয়াল করেন, যাদের জন্মের সময় উলুধ্বনি কানে গেছে তারাই দুর্গাপূজা অ্যাটেন্ড করে থাকে। দুর্গাপূজা তো খালি খালি জানে, ওরা জন্মের সময় উলুধ্বনি শুনিয়েছে। আপনার আমার তো কোনোদিন দুর্গাপূজায় জাতি মনে চালো না, চাইছে নাকি মনে? দুর্গাপূজায় কার কার যাইতে মনে চায়? একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়। মানে উঠইছে না করার জন্য। দুর্গাপূজায় যাইতে মনে চালো না, আমরা আজান শুনছি বিদায় দুর্গাপূজায় যাইতে মনে চাবে না। তোমার দুর্গাপূজায় যাইতে মনে চাই কেন? তুমি জন্মের সময় উলুধ্বনি শুনে আসছো। জন্মের সময় তোমার খ্রিস্টানদের কালচার ভালো লাগে কেন? কারণ খ্রিস্টান নার্স তোমাকে দুনিয়া ধরে নামাইছে পেটের থেকে। খ্রিস্টানরা সে জায়গা ছিল, তাদের অনেক অপকৌশল আছে। কোন কৌশলে তোমার ভিতরে খ্রিস্টানি আর হিন্দু পয়জন ঢুকে দিচ্ছে তা তুমি জানো না। বাচ্চাদের কপালে, বাচ্চাদের কানে আজান একামত এখন থেকে উঠে যাওয়ার পথে, আর সবাই আর ওই দিকেই রোখ নিয়েছে। কি কব, সময় বেরিয়ে যায়, সময়ও কম। বাচ্চা পেটে আসার সাথে সাথে গরিব হোক আর ধনী হোক, দৈরে এই ডাক্তার দেখানো শুরু হয়ে যায়। আর ডাক্তারের কাছে ফার্স্ট চান্সে নিলে সব ডাক্তারের সমিতি আছে, বাংলাদেশের যে ডাক্তারের কাছে নিক না কেন এই মেডিসিনটা ফার্স্টে প্রয়োগ করে দিবা, যাতে ও নর্মাল ডেলিভারি আর পাবে না। আর মাসে মাসে একবার করে কমপক্ষে চেক করতে আসবে, আর চেকের যে ইনকাম আমাদের মধ্যে নিজেরা ভাগযোগ করে খাবো। অবশেষে এমন মেডিসিন দিয়ে দেবে যেই মেডিসিনে নর্মাল ডেলিভারির আর কোনো সম্ভাবনাই নাই। আবারও যে কোনো হাসপাতালে যাইতে হবে, ডাক্তার বলে দেবে 22 তারিখই আসবা, নর্মাল ডেলিভারি হলেই ভালো, না হলে পরে সিং কেটে বেরোতে হবে, অপারেশন 30,000 টাকা লাগবে। এই সমিতিরা ভাগ করে খাবে। এই জন্যে আর বাচ্চা পেটে আসার সাথে সাথেই মাসে মাসে সপ্তাহে সপ্তাহে খালি পরীক্ষা দিতে তাহলে থাকে, বাচ্চা পেটের মধ্যে জাম হয়ে যায়, এরকম মেডিসিন দিয়ে দেয়, যার কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নাই। আরে নর্মাল ডেলিভারি হইলে সব কিছু এই সমস্ত সুন্নতগুলো তার কপালে হয়, সে ভাগে পায়। আর এইগুলোর জন্য মাটা আদর্শবান হইতে হবে। বাচ্চা পেটে নিয়ে মা কুয়ো কাটা গেছে শিক্ষা সফরে, সুবহানাল্লাহ। বাচ্চা পেটে নিয়ে মা যশোর পার্কে গেছে, বাচ্চা পেটে নিয়ে মা সরোয়ার্দি পার্ক দিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চা পেটে নিয়ে মা শিশু পার্কে যাইয়া দুলনায় দুল খেয়ে বেড়ায়, বাচ্চা পেটে নিয়ে কক্সবাজার কুয়াকাটা। এই সমস্ত পেটের বাচ্চা কোনোদিনও ওই রকম ডিসি হবে না, কোনোদিনও ওই রকম সচিব হবে না, কোনোদিনও ওই রকম ইঞ্জিনিয়ার হবে না, কোনোদিনও আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে না, কোনোদিনও স্যার মুনার পিসাবের মতো সন্তান হবে না, কোনোদিনও আহমদ শফির মতো একটা নেক সন্তান। এই সকল মায়ের পেট দিকে আশা করা যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? সন্তানকে ভালো বানানোর জন্য আমাদেরকে হাজার টাকা, লাখ টাকা, কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট দিলে আমরা ভালো করতে পারবো না। গোড়ার থেকে তৈরি করে আসতে হবে, ওই চুলোর মোহনী থেকে বাসখান ফেলাই দিয়ে আসতে হবে। আদর্শ মা গড়তে হবে, আগে আদর্শ মা গড়তে হবে। স্কুলে আদর্শ মা গড়ে না, কলেজে আদর্শ মা গড়ে না, বরঞ্চ নারীত্বের শিক্ষাই সে জায়গা নাই, নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। কথা কন, নারীদের পুরুষত্ব শিক্ষা। পুরুষত্ব কি? পুরুষের যে পোশাক, কলেজের মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সেই পোশাক পরছে কিনা কথা বলেন? প্যান্ট শার্ট পরে কি পরে না? পুরুষের যে পোশাক তারা সেই পোশাক। পুরুষও সে জায়গা বসে সিগারেট খায়, বিশ্ববিদ্যালয়ের মাইয়েরাও সিগারেট খায়, এরাও গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খায়, ওরাও তাই খায়। পুরুষের রাত 12টা 1টা পর্যন্ত পার্কে গাছতলা বসে বসে খোঁজ গল্প করতে পারে, সে জায়গা মহিলারাও যাইয়া আড্ডা করে। তাহলে পুরুষের যে স্বভাব, নারীদের সেই স্বভাবের প্রশিক্ষণ চলতেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। একেবারে 90%। 2-1টা যদি ভালো থাকে সেটা ভিন্ন। দোস্ত, এই মুহূর্তে সমাজকে যদি সুন্দর করে গড়ে উঠাইতে হয়, নেক্সট সন্তানের আব্বা যদি আমরা আপনারা হতে চাই, আমার পরবর্তী ছোট যারা আসো সোনারা খেয়াল করো, আজকে তোমরা ছেলে আসো, আব্বা হও নাই এখনো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যারা এখন শিশু আছো, একদিন তোমরা আব্বা হবা, তোমাদের অন্তরের ভিতরে আব্বা হওয়াটা লুকায় আছে।
রাখছে। তুমি আজকে যেভাবে ফাজলামি করতেছো, তুমি মনে রেখো এর চাইতে 10 গুণ বেশি ফাজিল হবে তোমার সন্তান। কারণ সবকিছু ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে। শয়তানিরও উন্নতি শয়তানের দিক যাচ্ছে, আর ভালোর উন্নতি ভালোর দিক। তো ভালোর উন্নতি খুব কমই হচ্ছে, শয়তানের উন্নতি বেশি হচ্ছে। আমরা জন্ম নিছি মায়ের ঘরে, নর্মাল ডেলিভারি। আমাকে দাদিরা ফুফুরা আমাদেরকে খেতায় দিয়ে, পুরন খেতায় দিয়ে, ফিস্ট দিয়ে ধরে নামাইছে না, কোনো মতে সিরা খেতায় দিয়ে ধরে, সালাই দিয়ে মেলাই দিয়ে ধরে নামাইছে। আর আমাদের সন্তান জন্ম নিয়েছে কম্পিউটারের মধ্যে, ইসিজি, আল্ট্রাসোনো, এগুলো কম্পিউটার না, এগুলোর মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ বাসালি তোমরা যারা ছোট আছো, তোমাকে ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে, অমাটিতেও হবে না, হেলিকপ্টারের মধ্যে জন্ম নেবে। কতি শুরু হয়ে গেছে। গত বছর শুনছি বরিশালের এরকম একজনে হাসপাতালেতে পারে নাই, ঢাকা নেবে, হেলিকপ্টার নিয়েছে পয়সাওয়ালা, হেলিকপ্টারে উঠলে উপরে ডেলিভারি হয়ে গেছে। তো সব ডেভেলপ হচ্ছে, চরিত্রের নষ্টামিও ডেভেলপ হচ্ছে। তোমরা ভালো হতে পারবা না, ভালো করতে পারবা না, কাজেই ভালো করার জন্য খুঁজতে হবে। তোমরা যারা বিবাহ করো নাই, তোমাদের জন্য নবী পাক বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, তোমরা যদি বিবাহ করতে চাও তাহলে বিবাহ করো। কি তাকাবা ভাই, কি তুনকাহুল মারাতুলে আরবা, নারীদেরকে বিবাহ করবা 4টে গুণ দেখে। 1 নম্বরে যদি এই 4টে গুণের মানুষের ভক্ত হয়, 1 নম্বরে জামালিহা, রূপ দেখে পছন্দ করে বিয়ে করে। 2 নম্বরে হাসাবিহা, বংশ ভালো খোঁজে। 3 নম্বরে মালিহা, মালদার পার্টি খোঁজে। শ্বশুরি যদি 200 বিঘে জমি থাকে আর মাইয়ে যদি একটা হয়, তাহলে বুড়ো মূর্তিদের দেরি আমি 200 বিঘে জমির মালিক হয়ে যাব, সহজে বড় লোক। এই জন্য মালদার পার্টিও খোঁজে, ওখানে বিয়ে করলে কিছু পাওয়া যাবে সেই জন্য। 4 নম্বরে দিনহা, দিনদার দেখে খোঁজে বিয়ে করার জন্য। তো দিনদার খোঁজা মানুষ খুবই কম, আগের 3টেই বেশি খোঁজে। 3টের চাইতে 2টিয়ে। 1 নম্বরে রূপ, 2 নম্বরে মালদার পার্টি। বংশ আইসো পাইসো আড়াইনে বাড়াইতে ঋষিমুচি যাই হোক না কেন, চামড়া খালি দলা হলিয়ায় আর মালদার পার্টি হলিয়ায়। হুজুর কয় আগের 3টে থাকলেই ভালো, না থাকলে দোষ নাই। ফাসফর বিজাতির দিন, যুবক একটা দিনদার মেয়ে খোঁজো, একটা দিনদার মেয়ে খোঁজো, দেখবা মজা কারে কয়। যদিও কালো হয়, যদিও বংশে একটু দুর্বল হয়, যদিও গরিব হয়, একটা দিনদার মেয়ে রাত্রে তাহাজ্জুদ পড়বে, তোমাকে ফজরের সময় ডেকে দেবে, তোমার ওযু গোসলের পানি তৈরি করে দেবে, তোমাকে গোসল করা দেবে সপ্তাহে 1-2 বার সাবান দিয়ে, তোমার জুতো জোড়া সোজা করে দেবে, সব কিছু করে দেবে। সে একটা দিনদার মাইয়া। আর যদি একটা বদ্দিনী খোঁজো, যদি একটা অফিসার বউ খোঁজো, অফিসার বউ থায় চট্টগ্রাম চাকরি করে, আর তুমি চাকরি করবা খুলনা, বছরে 2-3 বার সাক্ষাৎ হবে, এর ফাঁকে 2 জনের বহু কিছু অন্য জায়গায় দিয়ে হয়ে যাবে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন স্ত্রীর ভিতরে একটা স্ত্রীকে হুজুর তালাকের সিগন্যাল দিয়েছে, তোমাকে আমি তালাক দিয়ে দেব। মহিলা হুজুরের হাত পা ধরে বললেন, হুজুর আমাকে তালাক দিয়েন না। হুজুর আয়েশাকে বেশি ভালোবাসতেন, এটা সব স্ত্রীরা জানতেন। ওই মহিলা বললেন, হুজুর আমি তো আপনার স্ত্রীদের বন্টন হিসেবে একটা ভাগ পাই, একটা রাত যাপনের ভাগও পাই, তা আমার সাথে যেই টাইমটা আপনি ভাগে রাখছেন ওই টাইমটা আমি আয়েশারে দিয়ে দিলাম, এই দুহাইতে হলে আমার তালাক দিয়েন না। আমার টাইমটা আয়েশারে দিয়ে দিলাম, আপনি আমার তালাক দিয়েন না। আপনি যা বলবেন সব মানবো, হুজুর আমার তালাক দিয়েন না। আমি যে যদি তালাক খাই তাহলে কিয়ামতের ময়দানে আমি যে রসুলের স্ত্রী এই পরিচয়টা দিতে পারবো না। আমি ইমানের সাথে আছি, কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে আপনার কোনো কিছু চাই না, কোনো কিছু আপনার চাই না। হাসরের মাঠে আমি নবী পাকের স্ত্রী পরিচয় দিতে পারলে তাতেই আমি জান্নাতি হয়ে যাব। এই জন্য আমি সেতটুকু দাবি রাখি। আল্লাহু আকবার। দোস্ত, এই মহিলাকে হুজুর রেখে দিচ্ছেন, তালাক দেন নাই। বাকি কথা বলতে চাইছি, উদাহরণে এসে গেল যেই মহিলাটাকে হুজুর তালাক দিতে চাইছে স্ত্রীর ভিতরে, ওই স্ত্রীটাকে এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবীর সমস্ত পরবর্তীতে যত ইমানদার দিনদার নারী আছে সমস্ত নারীকে আর এক পাল্লায় রাখলেও ওই স্ত্রীরা সমপরিমাণ ওজন হবে না। হুজুরের স্ত্রী, হুজুরের সাহাবাদের সম্মান আল্লাহ তাআলা এভাবে রেখেছেন, যার কারণে হুজুরের ইন্তেকালের পরে দুনিয়া, খেয়াল করেন, আমি মারা গেলে আমার স্ত্রী বেঁচে থাকলে আরেকজনের সাথে বিবাহ করানো যাবে। আপনি বেঁচে থাকলে, আপনি মারা গেলে আপনার স্ত্রী যদি বেঁচে থাকে তারা আরেক জায়গায় বিয়ে করানো যাবে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানিও যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গায় বিবাহ করানো যাবে। আহমদ শফি সাহেব যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গায় বিবাহ করানো যাবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার যুবতী স্ত্রী আয়েশা, মাত্র 18 বছর বয়সী যুবতী মহিলা, তাকে অন্য কাহার সাথে বিয়ে দেওয়া জায়েজ নেই। উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, বুঝে দেখেন কত দামি। সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টদের বউ, সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীদের বউ, সারা পৃথিবীর সমস্ত মন্ত্রীদের বউ, সারা পৃথিবীর সমস্ত সচিবদের বউ, সারা পৃথিবীর সমস্ত ডিসিদের বউ, সারা পৃথিবীর সমস্ত সেনাপ্রধানের বউ, সবগুলোকে এক পাল্লায় রাখলে নবী আলাইহিস সালামের একটা স্ত্রী সমান ওজন হবে না। বলবেন না ঠিক না বেঠিক?
বিশ্বাস হয় না? আল্লাহ তাদেরকে এত সম্মানী করেছেন, এত দামি করেছেন, সেই মহিলাদেরকে টার্গেট করে আয়াত নাজিল হয়েছে। খুব খেয়াল, সেই মহিলাদেরকে নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা জগতের অন্য নারীদের মতো নও, তোমাদের সম্মান আকাশ জোড়া, তোমরা জান্নাতি, নবী পাকের সাথে জান্নাতে যাবা, নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবা, তোমরা উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনদের মা হিসেবে সম্মান পেতে থাকবা, তোমরা অন্য নারীদের মতো হলে হবে না। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমাদের থেকে জন্ম নেবে, তোমরা নারী জাতি, তোমরা নবীর স্ত্রীগণ, তোমাদের আদর্শ দেখে কিয়ামত পর্যন্ত নারীর আদর্শ শিখবে, আর এই নারী জাতির থেকে সন্তান জন্ম নেবে, কাজেই তোমরা হলে মডেল। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় পাও, খেয়াল করি, যদি তোমরা আল্লাহকে ভয় পাও তাহলে ইনিত তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, পর পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলা লাগলে, অনেক সময় মহিলা বাড়ি থাকলে অন্য পুরুষরা আসলে জরুরি বিষয় নিয়ে তাদের সাথে একটু কথা বলা লাগে না? কথা বলা লাগে না? আপনার বাড়ি ফোন রয়েছে, ফোন দেশে আপনাকে, আপনারও ফোন দেশে আপনার কোনো এক বন্ধু, আপনি ফোনটা রেখে মাঠে চলে গেছেন, ফোনটা রিং করতেছে, আপনার বাড়ির স্ত্রী যদি থাকে সে ফোনটা রিসিভ করবে? তো এই রিসিভ করা লাগলে, রিসিভ যদি না করে তো একের পর এক রিং দিয়ে যাচ্ছে, সে লোকটা বিরক্ত হচ্ছে, অথবা কোনো এমার্জেন্সি ফোন হতে পারে, রিসিভ করে স্বামীরে খবরটা বললে সে এমার্জেন্সি মোকাবেলা করতে পারে, কাজেই ফোনটা রিসিভ করা দরকার। তো ফোনটা রিসিভ করতে হলে, অথবা বাহিরের পুরুষ এসে তোমার সাথে কথা বলতে গেলে, পর্দার আড়ালে থেকে বলতে গেলে কথা কিভাবে বলবে, আল্লাহ পাক নবীর স্ত্রীদেরকে তাই টার্গেট করে নাম ধরে শেখায়। আমি যদি বলি, ও মাগুরার ডিসি সাহেব তোমার বউ এরকম চলে কা, আমি যদি বলি, ও মাগুরার এসপি সাহেব তোমার বউ এরকম পার্কে অর্ধউলাঙ্গিনী হয়ে চলে কা, তাহলে ডিসি এসপি আমার এই জায়গা থেকে বাড়ি যেতে দেবে না, আমার এই জায়গায় অ্যারেস্ট করে ফেলবে। তো সারা পৃথিবীর ডিসিদের বোর চাইতে আল্লাহ নবীর স্ত্রীদের দাম অনেক গুণ, অনেক গুণ বেশি, হাজার গুণ বেশি। সেই সম্মানী নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বলেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতো নও, ইনিত তাকাইতুন্না, যদি আল্লাহকে ভয় পাও, ফালা তাখদানা বিল কওল, পর পুরুষের সাথে কথা বলার জন্য সিস্টেম শিখে নাও। পর পুরুষের সাথে কথা বলতে গেলে মিষ্টি ভাষায় কথা বলবা না, বুঝে নেন? ফালা তাখদানা বিল কওল, কারণ নারী আর পুরুষের কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ তৈরি করে দিয়েছে। পুরুষরা নারীদের কণ্ঠ শুনলেই তার ভিতরে অনায়াসে একটা পরিবর্তন এসে যায়। সেম নারীরাও যদি পুরুষের কণ্ঠ পায় তখন তাদের দিল নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো পুরুষের কণ্ঠ নারীরা পাইলে যেমন যতটা তাড়াতাড়ি দুর্বল হয়, তার চাইতে নারীদের কণ্ঠ পুরুষরা পাইলে এর চাইতে আগেই গলি পড়ে। এজন্য তোমরা কথা বলবা কিভাবে? ফালা তাখদানা বিল কওল, কথা বলবা রুক্ষ সূক্ষ্ম, তবে ফালা তাখদানা বিল কওল, যদি কথায় মিষ্টিভাবে কথা বলো, সমস্যা কি? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের কলবে দিলের মধ্যে রোগ আছে, মরজ আছে, বিমার আছে, অসুস্থ, তারা তোমার প্রতি লোভী হয়ে পড়বে মিষ্টি ভাষায় কথা বললে। ফোন দিছে আপনারে, আপনি বাসায় নাই, রিসিভ করছে আপনার বউ, রিসিভ করার পরে সে যদি বলে আসসালামু আলাইকুম, যিনি রিসিভ করলে তো টের পাইছে, টের পাই সালাম দিছে আসসালামু আলাইকুম, এখন উত্তর দেবে কি কইয়া? বলতে উত্তর দেবে ওয়ালাইকুম আসসালামই বলতে হবে, কিন্তু সুরটা পাল্টায় দিতে হবে। সুর হবে কেমন? ওয়ালাইকুম আসসালাম, মানে এমন একটা বোমা মারি দেবে, এই ওয়ালাইকুম আসসালাম শুনেই তার হাত কাঁপা শুরু হয়ে যাবে। কে বলছেন? কে বলছেন? আমি তো ভাইয়ার বন্ধু। কাকে চান? ভাইয়া কোথায়? বাজারে গেছে। কখন গেছে? এই দমাদম শব্দ শুনে উনারও সুর নরম হয়ে ভয় পাচ্ছে। কখন গেছে? সকালে গেছে। আসবে কখন? বলি যাই নেই। এইরকম 3-4 মারিয়ে দিলি ওবিটা কি আর কথা বাড়াবে? তা ঠিক আছে, আসলে একটু বললেন যে আপনাকে আমার ফোন দিয়েছে, ঠিক আছে বলবানি, আর বছরের মধ্যে ফোন দেবেন ওই বিটির কাছে। এ জায়গা ফোন দেওয়ার পরে আসসালামু আলাইকুম, যদি রিসিভ ওয়ালাইকুম আসসালাম, সুর শুরু হয়ে গেছে। কে আপনি? আমি তো ভাইয়ার বন্ধু। আরে ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু। ভাইয়া কোথায়? উনি তো একটু মাগুরা গেছে, আসবে কবে? 2 দিন আর পরেও আসতে পারে। তাহলে আসলে বলেন যে ভাইয়া আসছিল। আরে আসলে বলবো কেন, আসেন ভিতরে আসেন। হ্যাঁ ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু, ভিতরে আসেন। এই শুরু হয়ে গেল খেলা। আমার ভাষায় যে আমি বুঝাচ্ছি, আল্লাহ পাক এই কথাই শিক্ষা দিয়েছে। কতক্ষণ?
মারা কেমন হতে হবে, মারা কেমন হতে হবে, মাতৃত্বের শিক্ষা আল্লাহর কোরআনে পরিপূর্ণ শিক্ষা দিয়েছে, নবী পাক শিক্ষা দিয়েছেন মাতৃত্বের শিক্ষা। তবে অকুলনা কওয়ালাম মারুফা, জবাব দিবা সঠিক, শুদ্ধ হবে রুক্ষ সূক্ষ্ম। মেয়েদেরকে সবকিছু শরীয়তের দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে পাশাপাশি একই রকম ফরজ অনেক করেছে, আবার পাশাপাশি কিছু ভাগও করে দিয়েছেন। শারীরিক গঠনে যেমন পার্থক্য আছে, আমাদের শারীরিক গঠনে যেমন নারী আর পুরুষের পার্থক্য আছে, আমাদের শরীয়তের মাসলা মাসাইলের দিক দিয়ে অনেকটা পার্থক্য আছে। আমরা পুরুষরা একরকম পরিবর্তন হই, সাবালে গোলে দাড়ি গজায়, মোজ গজায়, পুরুষের কণ্ঠ আলাদা রকম হয়ে যায়, বডি কোয়ালিটি আলাদা রকম, সেসিস টেসিস মোটা হয়ে যায়, হাড়গোল মোটা হয়ে যায়, কণ্ঠ মোটা হয়ে যায়। আর নারীদের কণ্ঠ চিকন থাকে, তার শারীরিক পরিবর্তন আলাদা দিক দিয়ে, রুচি আর চাহিদার দিক দিয়ে আলাদা রকম। একই সাথে দুইটা বাচ্চা জন্ম নেছে, দুইটা মা, একটা ছেলে একটা মেয়ে, যমজ বাচ্চা জন্ম নেছে, দেখবেন যতদিন দুধ খাচ্ছে ততদিন তো খাচ্ছে, যখন একটু হাঁটা চলা শেখে, একটু খেলাধুলা শেখে, দুইজনের মনের অবস্থা ভিন্ন হয়ে যায়। ছেলেটা তার আব্বা, আব্বা আমার ক্রিকেট কিনে দাও, বইটি কিনে দাও, কুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, সাইকেল কিনে দাও, ফুটবল কিনে দাও, টেনিস বল কিনে দাও, এইগুলো ফিদার কিনে দাও, এইগুলো চায়। আর মেয়েটাকা আম্মু আমারে আশা খুঁটি কিনে দাও, পুতুল কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, পাটা পুতো কিনে দাও, এই সমস্ত মেয়েরই খেলনা সে চায়। শারীরিকভাবেও যেমন পার্থক্য হতে থাকে, মানসিকভাবে পার্থক্য হতে থাকে। আল্লাহ পাক শরীয়তের দিক দিয়ে এরকম পার্থক্য করে দিয়েছে। পুরুষের পর্দা, পুরুষের উপরে পর্দা ফরজ, নারীর উপরে পর্দা ফরজ। পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য? একটু কথা বলেন। পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য? পুরুষ নারী উভয়ের জন্য পর্দা। তবে একই পাশাপাশি আয়াতের মধ্যে আসছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী উম্মতের পুরুষের কাছে বলে দাও, পর নারী যদি চোখের সামনে আসে তাহলে চক্ষুকে উঁচু করে তাকাবে না। আচানক নজরে ফুজা। হযরত আলী বলেন, নবী পাক আমাকে বলেছেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা, হে আলী যদি অপরিচিত মহিলা, পর মহিলা যাদের সাথে তোমার বিবাহ জায়েজ আছে, এরকম মহিলারা যদি তোমার সামনে এসে যায়, আচানক যদি নজর পড়িয়ে যায়, তাহলে ফাইন্না লাকান নাজরাতুল উলা, প্রথম যেবার তাকাইছো একবার, লা তুতবিন নাজরাতান নাজরা, ওই নারীর দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাবা না। তাহলে একবার তাকানোর অনুমতি, কয়বার? একবার তাকাইয়া ঘন্টা খানিক চাই থাকলেন। একবার কি এত খানিক নাকি? একবার চোখ পড়ার সাথে সাথে কি করতে হবে তা আল্লাহ শিখিয়ে দিয়েছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষু নিচু করে ফেলো, দ্বিতীয় আর চোখ উঠাবা না, সাথে সাথে চোখ নিচু করো। এরপরে আয়াতে আছে ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নবী আপনার উম্মত মহিলাদেরকে বলে দেন তারাও যেন পর পুরুষকে না দেখে। যদি চোখের সামনে আচানক আইসা যায়, প্রথম নজর দ্রুত চক্ষু নিচু করে, দ্বিতীয়বার আর পুরুষের দিকে তাকাবে না। পর্দার হুকুম দুইজনের একই রকম, পুরুষের পর পুরুষের বডি কোনো নারীরা দেখবে না, পর নারীর বডিও কোনো পুরুষরা দেখবে না। তবে পর্দার সিস্টেম ভিন্ন। নারীরা বাইরে যেতে গেলে মাথার থেকে পাত্তালু পর্যন্ত শরিয়াত সম্মত ঢিলা ঢালা বোরকা পরতে হবে, কিন্তু পুরুষরা বাইরে যাওয়ার সময় বোরকা পরা লাগবে না। পর্দা করতে হবে কিন্তু বোরকা পরা লাগবে না। এবার পুরুষরা তাদের কায়দায় ঘোরাফেরা করলো, এই পোশাকেই চলাফেরা করলাম, এটা আমাদের জন্য বাহিরে যায়, কারণ বাইরের সব কাজ পুরুষের জন্য আল্লাহ রেখেছে। ভ্যান চালাবে পুরুষ, সাইকেল চালাবে পুরুষ, গাড়ি চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, কথা বলেন, হাল চালাবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, কাউন্সিলে যাবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, দেশ বিদেশে যাবে পুরুষ, হাট বাজারে যাবে পুরুষ, মাঠঘাটে খেত খামার করবে পুরুষ। কাজেই পুরুষ তারা তাদের সেই অবস্থায় ওপেনভাবে ঘোরাফেরা করবে। কিন্তু নারীদের যদি প্রয়োজন সাপেক্ষে বাইরে যেতে হয়, তাহলে ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, কোরআন শরীফের আয়াত, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে আলাদা একটা ঢিলা কাপড় দিয়ে ঘিরে রাখবে। এবার চোখের সামনে কি করবে? চোখের সামনে মুখরে ঘিরে রেখা, চোখটা একটু বেরোয় রেখা হাট বাজার দিয়ে ঘুরে দুনিয়ার পুরুষকে দেখিয়ে আসতেছে। তার গাটা ঘিরে রাখছে, আমরা পুরুষরা দেখলাম না, কিন্তু সে যে দুনিয়ার হাটুরে বাজারে পুরুষরে মাগুরা সব পুরুষকে দেখে আসতেছে। এটা কি জায়েজ আছে নাকি? কথা বলেন, জায়েজ আছে? আমাদের বক্তারা, এক শ্রেণীর বক্তারা এই ওয়াজের মাঠে প্রজেক্টর অনুমতি দেয়। প্রজেক্টর বোঝেন না? এখানে একটা ক্যামেরা মেশিন রাইখা মহিলারা যে জায়গা বসছে সে জায়গাটা পর্দা টানায় দেয়। ওই পর্দার ভিতরে বক্তারেও দেখা যায়, শ্রোতাকেও দেখা যায়। মহিলারা দেখে দেখে অশান্তিছে, কিছুক্ষণ শুধু বক্তারে দেখে, এরপরে মাঝে মাঝে ঘুরে ঘুরে আপনাকেও দেখায় দেয় যে জায়গা আর কারে কারে আছে দেখে রাখো, সহজলি পারা কইও পরে। দেখানোর কি মানে?
কোন বক্তা, কোন উলামায়ে কিরাম, কোন দলিলের থেকে এই প্রজেক্টর অনুমতি দেশে জায়েজ পাইছে আমার বুঝি আসে না। বোঝেন, এদিক তাকান। কুরআন শরীফে পর্দার হুকুম, না পুরুষরা যেমন নারীকে দেখতে পারবে না, নারীরাও এরকম পর পুরুষ দেখতে পারবে না, তাই তো নাকি বলেন? তাহলে এখানে একটা মেশিন দিয়ে পর্দা দিয়ে ওই জায়গা বিটিকে ভিতরে মহিলাকে ভিতরে পর্দা টানায় প্রজেক্টর দিয়ে একে সবাই আমাদের পুরুষদেরকে সবাই দেখাচ্ছেন, তা যদি জায়েজ হয় তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি কিরা কিরা আইছে। আপনার বউ আইছে না কিরা আইছে একটু দেখে রাখি। তা তো কোনোদিন কোনো হুজুর করলেন না। ও জায়গা তো মেশিন দিয়ে জায়গা পর্দা দিলেন না, বলবেন যে না জায়েজ যায়। তাহলে ওরা যদি আমাদেরকে, আমরা যদি ওদেরকে দেখা না জায়েজ হয়, তো ওরা আমাদের দেখা জায়েজ হবে কেন? পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এ জায়গা আমাদেরকে বাইরে অনুমতি দিয়েছে, তারা থাকবে ঘরের ভিতরে। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরের ভিতরে থাকো, পর্দার মধ্যে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা, পর পুরুষে আগের জাহে বর্বর যুগের নারীদের মতো বাইরে ওপেনে ঘোরাফেরা করবা না। বোরকা পরবে এমন ভাবে, মুখ খোলা বোরকা বোরকা না, মাথা খোলা বোরকা বোরকা না, যেই বোরকায় শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ শরমের অঙ্গগুলো বাইরে থেকে বোরকার পরে উপর দিয়ে অনুমান করা যায়, এরকম বোরকা বোরকা না। পাতলা ফিনফিনে কাপড়ের বোরকা পরছো, বোরকার উপরে আয়না লাগাইছো, বোরকারে এমব্রয়ডারি দিয়ে আকর্ষণ তৈরি করছো, এর নামও বোরকা না। যেই বোরকা পরলে নারীর দিকে তাকাইতে মনে চায় না, ওর মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরে বেড়ায়, এরকম একটা ঢিলা ঢালা বোরকা পরতে হবে। নারীদের পর্দা এরকম, যেই মা যত পর্দা নিশীন হবে ওই মায়ের পেটে সন্তান তত আল্লাহওয়ালা হবে। মওলানা হওয়া জরুরি না, সব সন্তান মওলানা হলে পরে আল চশমে না কিডা? সব সন্তান যদি আলেম উলামা মুফতি মুহাদ্দিস হয়ে যায়, শেষে ধান কাটবে কিডা? এই জন্য সব মওলানা হবে না, এটা আল্লাহ জানে। মওলানা হবে কিছু কিছু, বাকিরা সব দিনদার হতে হবে, এটা আল্লাহর দাবি। তো দিনদার নেককার ভালো সন্তান, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক। মাঝে মাঝে বলে থাকি, আমাদের গোপালগঞ্জে এক বর্তমানে যে ডিসি আছে, আপনাদের এই পাশেই বাড়ি, ডিসি সাহেবের বাড়ি যশোর। আমার ডিসি সাহেব আলহামদুলিল্লাহ, উনি হাজার হাজার বড় বড় মুফতি মুহাদ্দিসকে পিছনে রেখে ইমামতি করার যোগ্যতা রাখে। জামাত ইসলামও করে না, কোনো ইসলামী রাজনৈতিক কোনো সংগঠনের না, উনি তবলিগের 3 চিল্লা লাগানো মানুষ, এত বড় দাড়িওয়ালা। তার ঘরের ভিতরে, তার ডিসির ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, ফ্লোরে বসে ভাত খায়। আমাদেরকে দাওয়াত করে নিয়েছে, আলেমদেরকে, আমাদেরকে দস্তারখান বিছে নিচে খানা খাইতে দিছে। খুঁজে দেখেন তার মাটা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি। মা যদি নেককার হয় তাহলে এরকম ডিসি সন্তান জন্ম দেয়। মা যদি নেককার হয় ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো সন্তান জন্ম দেয়। মা যদি দিনদার হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো সন্তান জন্ম দেয়। এরকম আল্লাহ ওয়ালা অফিসার বহুত আছে, নেককার আল্লাহ ওয়ালা ভদ্র সন্তান, প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, এমপি, যাই কিছু বলে না কেন, এরকম নেককার সন্তান জন্ম দিতে হলে একটা আল্লাহ ওয়ালি ভদ্র মা লাগবে। মা যদি ভালো না হয় তাহলে হাজারো ওয়াজ করে মাথায় যে সন্তানদেরকে সুদা করা যাবে না। মাঝে মাঝে উদাহরণে বলি, একটা মেহগুনির একটুক একটা চারা মেহগুনির, এরে লাগাইছেন আপনি, লাগানোর সময় যদি সোজা করে লাগান আর পরিচর্যা করেন যাতে হিলি ডুলে না যায়, তাহলে ও সোজা অবস্থায় এরকম মোটা হবে। 50 বছর বয়স পাইলে এত বড় মোটা হয়ে যাবে সোজা অবস্থায়। আর লাগানোর সময় যদি বেঁকা করে লাগান তাহলে 30 বছর পর ওই বেঁকা অবস্থায় মোটা হবে। এখন এই বেহা গাছটা ঠেলে সোজা হওয়ার জন্য চরমুনের পীর সাহেব আর জামাত ইসলামের আমির সাহেব আর হাজার হাজার মৌলবী দিয়ে বাড়ি এনে যদি জালাল খতম পড়ান, যে হুজুর একটু জালালি খতম পড়ে দোয়া করেন যাতে গাছটা সোজা হয়, হবে সোজা? হুজুরকে মোনাজাতে লাগাই দিলেন জালাল খতম পড়ে, আর আপনারা এই গ্রামের সবাই মিলে গাছটা ঠেলিয়ে সোজা করতে চেষ্টা করলেন, সবাই বেঁকা হয়ে যাবে, গাছ সোজা হবে না। ঠিক কি ঠিক না? যেই সন্তান জন্মের সময় থেকে নষ্ট হয়ে গেছে, জন্মের সময় তার সুন্নতগুলো পালন করেন নাই। 1 নম্বর সুন্নত, এটা তো আব্বা আমার জানা থাকতে হবে, জন্মের পরে গোসল করে পরিষ্কার করে সুন্দর একটা পাক কাপড়ে বাপের হাতে দেবে। বাপে নিজেই আজান দিলে সবচেয়ে সুন্দর হবে। যদি না পারে কমপক্ষে এখন আজান দিলে মানুষ ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেন। ডান কানে আজান আর বাম কানে একামত, ছেলে হোক আর মেয়ে হোক, এই ডান কানে আজান আর বাম কানে একামত দিলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে তার জীবনের শুরুতে সম্পর্ক হয়ে গেল। এরপরে তাকে আদর্শ সুন্নত যেগুলো আছে, জন্মের পরে তাকে মায়ের দুধ খাওয়ান, তারপরে তাকে একজন আলেম ডাকিয়ে আনে, একজন ভালো আল্লাহ ওয়ালা দিনদার একজন আলেম ডাকিয়ে এনে একটু খেজুর খাইতে দেন। হুজুর একটু খেজুর চাবাই খাবে, খেয়ে দে জিব্বের থেকে ওই খেজুরের একটু মিষ্টি মিষ্টি লালা জিব্বের থেকে ধরে বাচ্চার জিব্বায় লাগাই দেবে। ইনশাআল্লাহ ওই হুজুরের ভিতরে যে ঈমান আর তাকওয়া, আল্লাহ তাআলা এর মাধ্যমে বাচ্চার মধ্যে খানিকটা দিয়ে দেবে।
একে বলা হয় তাহনিক, এটা সুন্নাত। আপনি কি এ কাম করেছেন কোনোদিন? সুন্নতের এই আমলগুলো কোনোদিন করেন নাই। আজান দেন, আমাকে ছোটবেলায় ছেলেবেলে হলি মাই হলিতে আজান তো দূরই করতে, এই কামও তো দিত না। আর ছেলে হলে আজান দিতে শুনছি, কিন্তু ওই পদ্ধতিতে না। দেখতাম আমাকে এক চাচা ছিল বড় জুয়ান, উনার আওয়াজ ছিল খুব জোরে, যে বাড়ি ছেলে হইতো উনারে ডেকে নিয়ে যেত। অনেক সময় উনার ওই মাঠে কাজ করতেছে কাঁসা দিয়ে, সে কাঁসাও খুলতে মনে থাকতো না, আজান দিয়ে শুরু করে দিয়েছে, এক হাতে কাশি আর এক হাত কানে বাজায় দিয়ে আজান, উঠোনে দাঁড়ায় আজান একটা দিয়ে চলিয়েছে। তবুও বাড়ি কিছু হলি একটা বাচ্চার কানে গেছে। ইদানিং তাও কপালে নাই। বাচ্চাগুলো জন্ম নিচ্ছে কোন জায়গায়? 90% বাচ্চা জন্ম নিচ্ছে হাসপাতালে। নার্স হিন্দু, ডাক্তার হিন্দু, খ্রিস্টানও তার মধ্যে থাকে, তার কানে আজান দেয় না, উলুধ্বনি দেয়, তারই বা ঠিক কি? আজানের পরিবর্তে তো উড়ুও দিয়ে দিতে পারে, উলুধ্বনি দেয় না, উলুধ্বনি। তা কানে যদি হিন্দুরাই তো এইগুলো, হিন্দুরা বড় কিছু দেখলে বেরা আস্তে উড়ু উড়ি ওঠে, ওকে তার আল্লাহ মিলে নাই, রাম 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 হরিবদ হরিবদ এই কই কই। তো এইগুলো যদি বাচ্চারে জন্মের পরে খুশি যাবো, খুব সুন্দর একটা সুদর্শন বাচ্চা হয়েছে, তার কানের মধ্যে উলুধ্বনি দিয়ে দিল, আর উলুধ্বনি দেয়, তার প্রমাণ আছে। খেয়াল করেন, যাদের জন্মের সময় উলুধ্বনি কানে গেছে তারাই দুর্গাপূজা অ্যাটেন্ড করে থাকে। দুর্গাপূজা তো খালি খালি জানে, ওরা জন্মের সময় উলুধ্বনি চুলিয়েছে। আপনার আমার তো কোনোদিন দুর্গাপূজায় জাতি মনে চালো না, চাইছে নাকি মনে? দুর্গাপূজায় কার কার যাইতে মনে চায়? একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়। মানে উঠইছে না করার জন্য। দুর্গাপূজায় যাইতে মনে চালো না, আমরা আজান শুনছি বিদায় দুর্গাপূজায় যাইতে মনে চাবে না। তোমার দুর্গাপূজায় যাইতে মনে চাই কেন? তুমি জন্মের সময় উলুধ্বনি শুনে আসছো। জন্মের সময় তোমার খ্রিস্টানদের কালচার ভালো লাগে কেন? কারণ খ্রিস্টান নার্স তোমাকে দুনিয়া ধরে নামাইছে পেটের থেকে। খ্রিস্টানরা সে জায়গা ছিল, তাদের অনেক অপকৌশল আছে। কোন কৌশলে তোমার ভিতরে খ্রিস্টানি আর হিন্দু পয়জন ঢুকে দিচ্ছে তা তুমি জানো না। বাচ্চাদের কপালে, বাচ্চাদের কানে আজান একামত এখন থেকে উঠে যাওয়ার পথে। আর সবাই আর ওই দিকেই রোক নিয়েছে, কি কব, সময় বেরিয়ে যায়, সময়ও কম। বাচ্চা পেটে আসার সাথে সাথে গরিব হোক আর ধনী হোক, দৌড়ে এই ডাক্তার দেখানো শুরু হয়ে যায়। আর ডাক্তারের কাছে ফার্স্ট চান্সে নিলে সব ডাক্তারের সমিতি আছে বাংলাদেশের, যে ডাক্তারের কাছে নিক না কেন এই মেডিসিনটা ফার্স্টে প্রয়োগ করে দিবা, যাতে ও নর্মাল ডেলিভারি আর পাবে না। আর মাসে মাসে একবার করে কমপক্ষে চেক করতে আসবে। আর চেকের যে ইনকাম আমাদের মধ্যে নিজেরা ভাগযোগ করে খাবো। অবশেষে এমন মেডিসিন দিয়ে দেবে যেই মেডিসিনে নর্মাল ডেলিভারির আর কোনো সম্ভাবনাই নাই। আবারও যে কোনো হাসপাতালে যাইতে হবে, ডাক্তার বলে দেবে 22 তারিখে আসবা, নর্মাল ডেলিভারি হলেই ভালো, না হলে পরে সিংকেটে বেরিয়ে হবে, অপারেশন 30,000 টাকা লাগবে। এই সমিতিরা ভাগ করে খাবে। এই জন্যে আর বাচ্চা পেটে আসার সাথে সাথেই মাসে মাসে সপ্তাহে সপ্তাহে খালি পরীক্ষা দিতে তাহলে থাকে। বাচ্চা পেটের মধ্যে জাম হয়ে যায়, এরকম মেডিসিন দিয়ে দেয়, যার কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নাই। আরে নর্মাল ডেলিভারি হলে সব কিছু এই সমস্ত সুন্নতগুলো তার কপালে হয়, সে ভাগে পায়। আর এইগুলোর জন্য মাটা আদর্শবান হইতে হবে। বাচ্চা পেটে নিয়ে মা কুয়ো কাটা গেছে শিক্ষা সফরে, সুবহানাল্লাহ। বাচ্চা পেটে নিয়ে মা যশোর পার্কে গেছে, বাচ্চা পেটে নিয়ে মা সরোয়ার্দি পার্ক দিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চা পেটে নিয়ে মা শিশু পার্কে যাইয়া দুলনায় দুল খেয়ে বেড়ায়, বাচ্চা পেটে নিয়ে কক্সবাজার কুয়াকাটা। এই সমস্ত পেটের বাচ্চা কোনোদিনও ওই রকম ডিসি হবে না, কোনোদিনও ওই রকম সচিব হবে না, কোনোদিনও ওই রকম ইঞ্জিনিয়ার হবে না, কোনোদিনও আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে না, কোনোদিনও স্যার মুনার পিসাবের মতো সন্তান হবে না, কোনোদিনও আহমদ শফির মতো একটা নেক সন্তান। এই সকল মায়ের পেট দিকে আশা করা যায় না। কথা বলুন ঠিক ঠিক না? সন্তানকে ভালো বানানোর জন্য আমাদেরকে হাজার টাকা, লাখ টাকা, কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট দিলে আমরা ভালো করতে পারবো না। গোড়ার থেকে তৈরি করে আসতে হবে, ওই চুলোর মোহনী থেকে বাসখান ফেলাই দিয়ে আসতে হবে। আদর্শ মা গড়তে হবে, আগে আদর্শ মা গড়তে হবে। স্কুলে আদর্শ মা গড়ে না, কলেজে আদর্শ মা গড়ে না, বরঞ্চ নারীত্বের শিক্ষাই সে জায়গা নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। কথা কন, নারীদের পুরুষত্ব শিক্ষা। পুরুষত্ব কি? পুরুষের যে পোশাক, কলেজের মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সেই পোশাক পরছে কিনা কথা বলেন? প্যান্ট শার্ট পরে কি পরে না? পুরুষের যে পোশাক তারা সেই পোশাক। পুরুষও সে জায়গা বসে সিগারেট খায়, বিশ্ববিদ্যালয়ের মাইয়েরাও সিগারেট খায়, এরাও গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খায়, ওরাও তাই খায়। পুরুষের রাত 12টা-1টা পর্যন্ত পার্কে গাছতলা বসে বসে খোঁজ গল্প করতে পারে, সে জায়গা মহিলারাও যাইয়া আড্ডা করে।
তাহলে পুরুষের যে স্বভাব, নারীদের সেই স্বভাবের প্রশিক্ষণ চলতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। একেবারে 90% দুই একটা যদি ভালো থাকে সেটা ভিন্ন। দোস্ত, এই মুহূর্তে সমাজকে যদি সুন্দর করে গড়ে উঠাইতে হয়, নেক্সট সন্তানের আব্বা যদি আমরা আপনারা হতে চাই, আমার পরবর্তী ছোট যারা আসো সোনারা খেয়াল করো, আজকে তোমরা ছেলে আসো, আব্বা হও নাই এখনো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যারা এখন শিশু আছো, একদিন তোমরা আব্বা হবা, তোমাদের অন্তরের ভিতরে আব্বা হওয়াটা লুকায় আছে। তুমি আজকে যেভাবে ফাজলামি করতেছো, তুমি মনে রেখো এর চাইতে 10 গুণ বেশি ফাজিল হবে তোমার সন্তান। কারণ সবকিছু ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে। শয়তানিরও উন্নতি শয়তানের দিক যাচ্ছে, আর ভালোর উন্নতি ভালোর দিক। তো ভালোর উন্নতি খুব কমই হচ্ছে, শয়তানের উন্নতি বেশি হচ্ছে। আমরা জন্ম নিছি মায়ের ঘরে, নর্মাল ডেলিভারি। আমাকে দাদিরা ফুফুরা আমাদেরকে খেতাই দিয়ে, পুরন খেতাই দিয়ে, ফিস্ট দিয়ে ধরে নামাইছে না, কোনো মতে সিরা খেতাই দিয়ে ধরে, সালাই দিয়ে মেলাই দিয়ে ধরে নামাইছে। আর আমাদের সন্তান জন্ম নিয়েছে কম্পিউটারের মধ্যে, ইসিজি, আল্ট্রাসোনো, এগুলো কম্পিউটার না, এগুলোর মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ বাসালি তোমরা যারা ছোট আছো, তোমাকে ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে, অমাটিতেও হবে না, হেলিকপ্টারের মধ্যে জন্ম নেবে। কতি কতি শুরু হয়ে গেছে। গত বছর শুনছি বরিশালের এরকম একজনে হাসপাতালেতে পারে নাই, ঢাকা নেবে, হেলিকপ্টার নিয়েছে পয়সাওয়ালা, হেলিকপ্টারে উঠলে উপরে ডেলিভারি হয়ে গেছে। তো সব ডেভেলপ হচ্ছে, চরিত্রের নষ্টামিও ডেভেলপ হচ্ছে। তোমরা ভালো হতে পারবা না, ভালো করতে পারবা না, কাজেই ভালো করার জন্য খুঁজতে হবে। তোমরা যারা বিবাহ করো নাই, তোমাদের জন্য নবী পাক বলেন, কি বলা হয়, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, তোমরা যদি বিবাহ করতে চাও তাহলে বিবাহ করো। কি তাকাবা, তাই কি তুনকাহুল মারাতুলে আরবা, নারীদেরকে বিবাহ করবা 4টে গুণ দেখে। 1 নম্বরে যদি এই 4টে গুণের মানুষের ভক্ত হয়, 1 নম্বরে জামালিহা, রূপ দেখে পছন্দ করে বিয়ে করে। 2 নম্বরে হাসাবিহা, বংশ ভালো খোঁজে। 3 নম্বরে মালিহা, মালদার পার্টি খোঁজে। শ্বশুরি যদি 200 বিঘে জমি থাকে আর মাইয়ে যদি একটা হয়, তাহলে বুড়ো মূর্তি যে দেরি আমি 200 বিঘে জমির মালিক হয়ে যাব, সহজে বড় লোক। এই জন্য মালদার পার্টিও খোঁজে, ওখানে বিয়ে করলে কিছু পাওয়া যাবে সেই জন্য। 4 নম্বরে দিনহা, দিনদার দেখে খোঁজে বিয়ে করার জন্য। তো দিনদার খোঁজা মানুষ খুবই কম, আগের 3টেই বেশি খোঁজে। 3টের চাইতে 2টিয়ে। 1 নম্বরে রূপ, 2 নম্বরে মালদার পার্টি, বংশ আইসো পাইসো আড়াইয়ে বাড়াইতে ঋষিমুষি যাই হোক না কেন, চামড়া খালি দলা হলিয়ায় আর মালদার পার্টি হলিয়ায়। হুজুর কয় আগের 3টে থাকলেই ভালো, না থাকলে দোষ নাই। ফাসফার বিজাতির দিন, যুবক একটা দিনদার মেয়ে খোঁজো, একটা দিনদার মেয়ে খোঁজো, দেখবা মজা কারে কয়। যদিও কালো হয়, যদিও বংশের একটু দুর্বল হয়, যদিও গরিব হয়, একটা দিনদার মেয়ে রাত্রে তাহাজ্জুদ পড়বে, তোমাকে ফজরের সময় ডেকে দেবে, তোমার ওযু গোসলের পানি তৈরি করে দেবে, তোমাকে গোসল করা দেবে সপ্তাহে 1-2 বার সাবান দিয়ে, তোমার জুতো জোড়া সোজা করে দেবে, সব কিছু করে দেবে। সে একটা দিনদার মাইয়া। আর যদি একটা বদ্দিনী খোঁজো, যদি একটা অফিসার বউ খোঁজো, অফিসার বউ থাকে চট্টগ্রাম চাকরি করে, আর তুমি চাকরি করবা খুলনা, বছরে 2-3 বার সাক্ষাৎ হবে, এর ফাঁকে দুইজনের বহু কিছু অন্য জায়গায় দিয়ে হয়ে যাবে। কিটা কোন জায়গায় দিয়ে কি করে বেড়াবা, এরবারে কেউ রেখে দাঁত দাঁড়ে না। সুখ শান্তি একেবারে জলে চলে যাবে, কোনোদিনও সুখ পাবা না। একটা দিনদার মেয়ে নাও, ভদ্র মেয়ে নাও, তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়ে নাও। এরকম মেয়ে যদি খুঁজে বিয়ে করো, তাহলে তোমার পেট থেকে তোমার ঔরসে আল্লাহওয়ালা সন্তান হবে, দিনদার ছেলে হবে, তুমি ভদ্র ছেলে পাবা, তুমি মেধাবী সে সন্তানের আব্বা হতে পারবা, তোমার ছেলের জেনারেল হলেও বিশ্ববিখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজেই এই দিনদার মেয়ে তো আগে বিয়ে করতে হলে আগে তা তৈরি করতে হবে। তৈরির কারখানা আমি সারা বাংলাদেশে ঘুরে দেখছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মহিলা মাদ্রাসা খুব পর্যাপ্ত হচ্ছে। আপনাদের এখানে ওই মাগুরায় অনেক আছে। একটু সত্য সাক্ষী দেন, মহিলারা যত ভালো পোশাক পরুক না কেন, বোরকা পরলে যে সুন্দর লাগে, আর কোনোটা এত সুন্দর লাগে? বিশেষ করে ছোট্ট ছোট্ট একটু 8-9-10 বছর 6-7 বছরের মেয়েরা যখন বোরকা পরে হাঁটে, দেখছেন কিন্তু পেঙ্গুইন পাখির মতো দেখা যায়। ছোট ছোট মেয়েদের মেধাও খুব ভালো, অল্প দিনের ভিতরে অনেক কিছু শিখে ফেলতে পারে। কোরআন শরীফটা শুদ্ধ হয়। আমরা পুরুষরা মসজিদে যে নামাজ পড়বো ইমামের পিছনে, আমাদের শরিয়াতের হানাফি মাযহাবের মাসালা হলো মান কানাফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগবে না, মুসল্লিদের কিরাত পড়া লাগবে না। কতক্ষণ মুসল্লিদের কিরাত পড়া লাগবে না। তো পুরুষরা মসজিদে যাইয়া ইমামের পিছনে ইক্তেদা করে এই কিরাতের ভুলের বিপদ থেকে আমরা বেঁচে যাই। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর হলো কিরাত গলত পড়া। এই কিরাত গলত পড়লে পড়া নামাজও হয় না, না পড়লেও যেমন এক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে, নামাজ পড়ার পরে যদি ভুল কিরাত দিয়ে পড়েন তাও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, 1 সেকেন্ডও কম হবে না।
এই বিপদ থেকে আমরা পুরুষরা বাইসে যাই ইমামের পিছনে ইক্তেদা করার কারণে। কমপক্ষে ফরজ নামাজ তো বেঁচে গেলাম, কিন্তু মহিলারা মসজিদে যাবে না। মহিলারা কখনো মসজিদে যাইতে দেবেন না। মহিলাদের জুমার নামাজ নাই, তাদের ঈদের নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই, তাদের তারাবির নামাজ জামাতে পড়া নাই, তাদের কোনো অক্তীয় নামাজ জামাতে পড়া নাই। মহিলারা ঘরে পড়বে, যার যার নামাজ সেই পড়বে। এখন তাদেরও কিরাত ভুল পড়লে নামাজ বাতিল হয়ে যায়। এই কিরাত তারা ইমামের পিছনে পড়বে না। আবার কিরাত একা একা পড়তে যে তা ভুল হলেই নামাজ হবে না। কাজেই এই মহিলারা শুদ্ধ কিরাত শিখবে কোন জায়গা থেকে? গ্রামের যত আগের আঞ্চলিক মক্তব আছে না, প্রত্যেক মসজিদে ইমাম সাহেব সকালে একটু পড়ায় কি পড়ায় না? এদিকে আছে নাকি সবাহি মক্তব বলে আরবিতে। এই সবাহি মক্তব, সকালীয় মক্তবে যে পড়ে, এতে জীবনও কোনোদিন কিরাত শুদ্ধ হবে না। ও জায়গা হবে না, হয় নাই, কোনোদিন হবে না। কারণ ও জায়গায় ইমামের বেতন 4000 টাকা, 6 কেজি মুষ্টি চাইল। এই 4000 টাকার 6 কেজি মুষ্টি চাউল দিয়ে হুজুর অত ভালো পড়ালি পড়া হুজুরির পর্তা পড়ে না। ছেলে মেয়ে 50-60 জন আইছে, ঘন্টা আলো মাত্র একটা, এরপরে হুজুরির কাজ আছে সেই জায়গা চলে যাবে। হুজুর কিছুক্ষণ বসে থাকে, ওই ওরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে, আইসে নালিশ টুলিশ করে, 2-4টি পিটেন পাঠান দিয়ে এরপরে একটু কি বলে নামাজের ফরজ 13টা, একটু দোয়া কোনো তার তুই একটু মস্ক করাই দিয়ে ছুটি। 7-8 বছর পড়ার পরও একটা মাইয়া মক্তবেতে কোরআন শরীফ পড়া শিখতে পারে না। এখন তার বিয়ের বয়স হয়ে গেছে, এখন কয় যে হুজুর এখন কোরআন শরীফ ধরালো না, ওরে বিয়ে দিতে হবে, এ হুজুর আর মুষ্টি চাল দেবো না। এই ভয় তো হুজুর কয়তা কালকে কোরআন শরীফ নিয়ে আসিস। মিষ্টি আর কোরআন শরীফ আর 500 টাকা নিয়েছিস। তো মিষ্টি কোরআন শরীফ আর 500 টাকা নিয়ে আইছে, একটু শুরুতে 1-2 সবক পড়াই দিচ্ছে, তার জীবনেও কোনোদিন আর পড়তে পারে না সামনে। এরপরে হয়ে গেছে বিয়ে, চলে গেছে শ্বশুর বাড়ি, সে বাড়ি যেতে কত ঝামেলা, কোনোদিন আর কোরআন শরীফ খুঁজে দেখতে পারে না। এই মহিলা নামাজ পড়বে কি দিয়ে? কোন 1 নম্বরে তার নিজের শিক্ষার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমান, আপনারা যারা এখানে আছেন, আপনাদেরও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা ফরজ, নারীদেরও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা ফরজ। 2 নম্বরে বাপের চাইতে মা বেশি আদর্শবান হতে হয়, মা বেশি আল্লাহওয়ালি হতে হয়। মা হলো জমিন, আল্লাহ পাক কোরআন শরীফই বলেন। খেয়াল করেন, আপনার জমি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হয়। কথা কন না? জমি ভালো হলে ফসল কি হয়? ভালো হয়। আর গোটা নারী জাতিকে আল্লাহ তাআলা জমিন বলে ঘোষণা দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জমি। স্ত্রীরা কি? জমি। তো জমি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হয়। তোমার বউটা যদি ভালো হয় তাহলে সন্তান হলো তোমার ফসল, এ ফসলও ভালো হবে। আর যদি জমি নষ্ট হয়, জমি যদি খারাপ হয়, মা নামাজি না, মা বেপর্দা, মা কোরআন পড়তে পারে না, মা দোয়া কালাম কিছু জানে না, মা ওয়াকত্ব ভাষা গালাগালি কাজাকাজি করে, মা আব্বার সাথে গ্যাঞ্জাম ফাসাদ করে, ডেলি মুখে মুখে তর্ক করে, আব্বার সাথে মারামারি করে, আল্লাহর কসম এই জাতীয় মায়ের পেট থেকে ভালো সন্তান হওয়া খুবই সম্ভব কম। আমার যুবকরা, তোমরা ভুল বুঝবা না, শোনা, গার্জিয়ানদের পরামর্শ নিয়ে এমন একটা আল্লাহওয়ালি মেয়ে খুঁজবা যারা এই মহিলা মাদ্রাসায় পড়ছে, কমপক্ষে কোরআন শরীফ পড়তে পারে, তারা মসলা মাসাইল জানে। আর মেয়েদের মেধা খুব ভালো, আর মেয়েরা সময় তো নষ্ট করে কম, এরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়। ছেলেদের হাফেজ হতে 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায়, আর মেয়েরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়। ছেলেরা 12 বছর লাগে মৌলানা পাশ করতে, আর মেয়েরা মাত্র 6 বছরে মৌলানা হয়ে যায়, এবং খুব মেধাবী। আমার তো ছেলে মাদ্রাসা আছে, মেয়ে মাদ্রাসা আছে। মেয়েদের খাতা দেখি, আল্লাহু আকবার, ছেলেদের চাইতে ভালো লাগছে, ছেলেদের চেয়ে ভালো লাগছে। উপরে কিতাব, কি বলা হয়, মুক্তাসার, নুরুল আনোয়ার, হিদায়া, জালালাইন, এ সমস্ত খাতা কিতাবের প্রশ্ন জবাব দেখছি, তাদের খাতা ছেলেদের চেয়ে ভালো লাগছে। ছেলেরা 70-80 পাইতে জান বেরো যায়, ওরা 100 মার্কের অ্যান্সার দিয়ে ফেলাইছে। আরবিতে রিডিং পড়ে যে সুন্দর, ছেলেদের চাইতে মেয়েরা সুন্দর পড়ে। আপনার মেয়েকে দেন, মেয়েটা দিনদার হোক, কমপক্ষে যদি সবটুক নাও পড়ান, প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। 3 বছরের ভিতরে ক্লাস 3 পর্যন্ত পড়াই দেবে। এত ভালো পড়া যে হাতের লেখা দেখলে আপনারা স্কুল কলেজের ছেলেরা আশ্চর্য হয়ে যাবেন। এই নুরানি বাচ্চাদের হাতের লেখা এত সুন্দর, আরবিও এত সুন্দর লেখে যে আমি 30 বছর মুহাদ্দিসি করে তাদের সমান লিখতে পারি না। এত সুন্দর হাতের লেখা এই মেয়েদের। এরপরে নামাজের 60টি মাসালা মুখস্থ করবে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ করবে, নামাজ ভাঙ্গার কারণ 19টি তা মুখস্থ করবে, যত দুআয় আদিয়ায় মাসনুন আছে সব মুখস্থ করবে। এইভাবে 3 বছর পড়িয়ে মেয়েটারে আপনি যদি হাই স্কুলে দেন, বেপর্দা করবে না, প্রেম প্রীতি করবে না, অন্যায় করবে না। সে যখন কোনো ঘরে পুত্রবধূ হয়ে যাবে, ইনশাআল্লাহ সে বাড়িটাকে আদর্শ গড়বে। আল্লাহ যদি কবুল করে, তার পেট থেকে যে সন্তান হবে এটাও বড় দামি সন্তান। আমি চট্টগ্রাম কক্সবাজার গেছি, কক্সবাজারের বাঁশখালী হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেবের একটা মহিলা মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা। আমারে বলল, হুজুর আমার মেয়েদেরকে একটা সবক বুখারী শরীফের পড়াই দিয়ে যান।
তো আমি বললাম চলেন যাই। তা আমি বুখারী আউয়াল প্রথম জিলদের থেকে এক পৃষ্ঠা এক নজর দেখে গেছি। আর হাদিস পড়ানোর নিয়ম হলো ছাত্র বা ছাত্রীরা রিডিং পড়ে, উস্তাদ শুধু চুপ করে শোনে, সব হাদিসের তর্জমা বলে না। কারণ ওই জামাত পর্যন্ত যাইতে যাইতে যে ইস্তেদাদার যোগ্যতা অর্জন করে তাতে হাদিসের তর্জমা বলা লাগে না, শুধু ব্যাখ্যা থাকলে সেটা হুজুর বলে দেয়। তা আমি এভাবে এক পৃষ্ঠা দেখে গেছি যাইয়া, ভিতরেও মাইক আছে, আমাদের কাছেও মাইক আছে, আমরা বাইরে 3জন 4জন বসা। আমি একটা মেয়েকে বললাম তোমরা একজন ইবারত পড়ো, বুখারী শরীফের এত নম্বর পৃষ্ঠার শুরু থেকে পড়ো। আনুমানিক 300 বা 400 পৃষ্ঠার এক জায়গা থেকে আমি পড়তে বলছি। আল্লাহ, আমি তো আজ 30 বছর বুখারী পড়াই, আমার কত ছাত্র মুহাদ্দিস আছে, বহু ছাত্রদের রিডিং পড়া শুনছি। ওই মেয়েটার মতো আজও পর্যন্ত আমি বুখারীর রিডিং শুনি নাই। বুখারীর পৃষ্ঠা এত বড়, প্রায় 14 ইঞ্চি বুখারীর পৃষ্ঠা, এত বড় কোরআন শরীফের 4 পৃষ্ঠার সমান রিডিং পুরো বুখারীর 1 পৃষ্ঠার ভিতরে, মাত্র 2 থেকে 3 নিঃশেষে 1 পৃষ্ঠা শেষ করে ফেলাইছে। একটা নুক্তা, একটা জের জবর কোথাও ভুল পড়ে নাই। মাওলানা বলতেছিলেন, হুজুর মেয়েটাকে আল্লাহ তাআলা যদি ছেলে বানাইতো, পুরুষ বানাইতো, ও হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার যোগ্য হইছে। এত এলেম আল্লাহ তাআলা তাকে দান করছে। আমি বলি শুধু একটা নাকি, এরকম আমার এখানে অনেক মেয়েরা আছে যারা মুহাদ্দিস হয়ে যাবে, যারা হাদিস পড়াইতে পারবে। আপনি একটু চিন্তা করেন, যেই মেয়েটা হাদিস পড়ানোওয়ালা মুহাদ্দিস হতে পারবে, সেই মেয়েটার পেটের সন্তানও কি আল্লাহর রহমতে কোরআন কিতাব কি শিখবে না? সে কি একটা আদর্শবান হবে না? অবশ্যই হবে এখান থেকে ইনশাআল্লাহ। কাজেই আমরা সেদিকে খেয়াল রাখবো, নিজেদের বাচ্চাদেরকে কোরআন শরীফ এবং মহিলা মাদ্রাসায় দিয়ে আদর্শ মা গড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলে আমিন। যদি এখানে তৈরি করতে পারি তাহলে মাথায় যাইয়ে বেকা বেকা ছেলেকে ঠেলে সোজা করা লাগবে না, আর উপর দিয়ে বালতি ভরে পানি ঢেলে দেওয়া লাগবে না। এই জায়গায় হাত দিলে নিচের থেকে লাকড়ি সরানো হয়ে যাবে। আদর্শ মা হবে তো আদর্শ সন্তান হবে, আর আদর্শ সন্তান হবে তো সমাজটা সুন্দর হবে। বুড়োরা ভালো এমনি হয়ে যায়, বুড়োকালে ওয়াজ করা লাগে না, বুড়োকালে গায়ে বল থাকে না, এমনি হাঁটুর বল পড়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, চাকা এখন পাংচার হয়ে যায়, ঠ্যাং এখন কবরে চলে যায়, আল্লাহ বিল্লি এমনি করা লাগে। কিন্তু যুব সমাজ নষ্ট হয়ে গেছে, এদের ভালো করার জন্য একটা আদর্শ মাদ্রাসা করতে হবে, মা গড়তে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাকি এখন কথা হলো, এই নড়াচড়া, এই মৌলবী কয়জন উঠে আটা দিছে, এই যাস কে বিয়ের বানা, ভালো মাইয়ে বানাচ্ছে, তুমি এটি চলে যাচ্ছ। কোন কওমি মাদ্রাসায় সরকার 1 পয়সাও দেয় না, নিয়মতান্ত্রিক ভাবে দেয় না। এমনি কোন লাইন গার্ড অফিসারকে সাথে করে টেরে হুজুরা জিয়ার টিয়ার একাই চন্নাই নিয়ে খায়, কিন্তু তাই দিয়ে এত বড় একটা প্রতিষ্ঠান চলে না। এত বড় একটা প্রতিষ্ঠান চালাইতে লাখ লাখ টাকা লাগে। আমাদের কোনো কওমি পুরুষ মহিলা মাদ্রাসাকে কিছু দেয় না সরকার। এখন আদর্শ মানুষ অরিজিনাল গড়তেছে এখানে। বহু মাদ্রাসা আছে যে মাদ্রাসায় পড়িয়ে ছেলেরা দাড়ি কাটে, এরকম মাদ্রাসা আছে না? যে মাদ্রাসায় পড়ে ছেলেরা টুপি পরে না, জাকরা চুল রাখে কলেজের ছেলেকে মতো। যে মাদ্রাসায় পড়ে ছেলেরা নামাজ পড়ে না, মাদ্রাসার ভিতরে মসজিদ নাই। আমি কোন এক মাদ্রাসার নাম শুনে গেলাম, সে জায়গা আপনাদের এলাকায়, খবর না জায়গার নাম, ভিতরে ঢুকছি যে মাগরিবের নামাজ যা পড়ে যায়, যে দেখি যে একজন হুজুরও তার মধ্যে নাই, ও মাদ্রাসার মধ্যে মসজিদও নাই। আর আমাকে কওমি মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা শুরু হয় মসজিদ দিয়ে, এরপরে অন্য অন্য ঘর হয়। তো বাহারহাল এই কি বলা হয়, এই কওমি মাদ্রাসার ভিতরে সরকার কিচ্ছুই দেয় না। এখন এই মাদ্রাসাগুলো তো চালায় রাখতে হবে, যদি আদর্শ মানুষ পাইতে হয়। এর জন্য আমাদের আপনাদের সকলের সহযোগিতা করতে হবে। সহযোগিতা কেমন? যে প্রতিষ্ঠান যেমন তার সহযোগিতা সেরকম। খেয়াল করেন, একটু এদিক খেয়াল করেন। ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চার খরচ বেশি না বড় মানুষের খরচ বেশি? বুঝতে পারি নেই। বড় মানুষের খরচ বেশি না ছোট দুধের বাচ্চার খরচ বেশি? অভিজ্ঞতা নাই বিদায় বড় মানুষের কথা অনেকেই বলতেছেন। ছোট দুধের বাচ্চা শীতকাল আসলে দেখবেন আপনারা, আমরা যারা বড় হয়েছি, 5 বছর আগে শাল একটা কিনছি, 6 বছর আগে জ্যাকেট একটা কিনছি, প্রত্যেক বছর শীতকাল চলে গেলে দুইয়ে মুছে থুয়ে দেই, আবার নামায় গায়ে দেই, ঠিক না? তো এক চাদর, এক শাল, এক প্যান্ট, এক ট্রাউজার চলতি, তাহলে হয়েছে 6 বছর। আর এবার যে শীতকালে যে বাচ্চাটা জন্ম নেয়, জন্মের দিনই তারে 20 প্যান্ট জাঙ্গিয়ে কিনে দেওয়া লাগে। এরপরে জ্যাকেট প্যাকেট দিয়ে 40 50 কুটি খেতা, তারপরে ওই যে প্যাম্পাস ট্যাম্পাস দিয়ে। আর যদি মার দুধ না পায় তাহলে 1 কোটো দুধের দাম 900 টাকা, 3 দিনই খাই ফেলে দেয় আশের বাচ্চার মতো, খালি চুমুক দিয়ে গেলে ওর পিছনে জম্মের খরচ। আর বড় মানুষ সকালে 1 পোয়া চালির ভাত, একটু ডাইল, একটু আলু ভর্তা, দুপুরে 1 পোয়া চালির ভাত, একটু ডাইল আলু ভর্তা, বিকেলে সে একটু ঘন্টো মন্টো দিয়ে আর সাইডে ভাত খালি হয়ে গেল, দিন ভরে তার 60 টাকা হয়ে যায়। আর ওর একদিনই খাবারই লাগে 300-400 টাকা, ঠিক না? তাহলে বড় গেছে, ছোটকে খরচ বেশি।
বড় মাদ্রাসা যেগুলো জমিয়ে গেছে তাদের ইনকাম সোর্সও আছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই ছোট ছোট নতুন মাদ্রাসা এরা নবজাতক বাচ্চার মতো, এদের খরচ অনেক, একে জাঙ্গিয়ে কিনতে হবে, প্যাম্পাস কিনতে হবে, কুটি খেতা কিনতে হবে, জ্যাকেট প্যাকেট জামা গেঞ্জি অনেক কিছু লাগবে। এদের বেড়া নাই, এদের ঘর নাই, এদের মানে ফার্নিচার নাই, অনেক কিছুর অভাব। এখানে এসে আপনাদের মেয়েরা পড়তেছে, আপনাদেরই মেয়ে আপনারাই দেবেন, তো তাদের প্রয়োজনে আমরা একটু তৌফিক অনুযায়ী হাত বাড়াবো, তাদের ঘর দুয়ার তৈরি করবে, তাদের এই যে মাহফিল করছে তাতে একটা খরচ আছে। এই ব্যাপারে আল্লাহ পাক বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, খারাপ কাজে কেউ সাহায্য করো না।